আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম। জয় 5 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত যেসব কথা বলেছেন, 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না। অর্থাৎ তিনি বলেছেন আমার মা রাজনীতিতে ফিরবে না, এটা বলেছেন 5 আগস্ট। 7 আগস্ট তিনি বলেছেন, 6 আগস্ট কিছু বলেননি, সেদিন হয়তো তার অসুস্থ ছিলেন, অথবা অনেক বেশি খেয়ে ফেলেছিলেন। 7 আগস্ট জয় ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, অর্থাৎ 4 আগস্ট নাকি তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্পূর্ণ ভুয়া কথা বলেছেন। রাজনীতিতে ফেরা নিয়ে জয় বলেন, আমাদের সঙ্গে 3বার কু করা হয়েছে, 3বারই সব হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটেলড, আমাদের এখানের জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। অর্থাৎ 7 আগস্ট তিনি বলেছেন আমরা আর বাংলাদেশে যাচ্ছি না, বাংলাদেশের মানুষ কি করবে না করবে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এটি ছিল 7 আগস্টের কথা। 8 আগস্ট তিনি বলেছেন, এবং 7 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুকে আবার আর এক কথা বলেছেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা দেয় জয়, বলেন আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। 7 আগস্ট নেতাকর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমরা আছি। তিনি বলেন আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়, এমনটাই তিনি বলেছেন। আবার 7 আগস্ট আবার এর আগে বলেছিলেন এক টিভি সাক্ষাৎকারে যে না আমরা আর বাংলাদেশে যাচ্ছি না, রাজনীতি করব না। আবার ফেসবুকে তিনি বলেছেন আওয়ামী লীগ আছে, আমরা আছি, উস্কানি দিচ্ছে বিদেশে থেকে থেকে। 8 আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করেন জয়। শেখ হাসিনার দেশে ফিরবেন না শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। জয় বলেন শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি কি হিসেবে তিনি ফিরবেন। ওকে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন, গত কয়েকদিন আমাদের দলের নেতাকর্মীদের উপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে। এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব, আমরা তাদের একা ছেড়ে যাব না। একই দিনে 8 আগস্ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউই ধারণা করতে পারেনি যে এই আন্দোলনে একসময় সরকার উৎখাত হয়ে যাবে। 9 আগস্ট 8-এর পরে 9 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম উইউন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন তার মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। একই দিন 9 আগস্ট টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন। জয় জানান নেতাকর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত। সবশেষ আজ 10 আগস্ট জয় ব্রিটিশ সংবাদ মাধ্যমকে রয়টার্সকে বলেন, আমার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তাকে সে সময়টুকু দেওয়া হয়নি। জয় বলেন কিন্তু যদিও রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নাকি পদত্যাগ করেননি। পদত্যাগ না করলে স্বৈরাচারের আবার আনুষ্ঠানিক পদত্যাগ কি? পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। এবং সজীব-ওয়াজেদ জয় আরো বলেন, আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তবে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তবে 3 মাসের মধ্যে যদি নির্বাচন না দিলে কি হবে তা নিয়ে কিছু বলেননি সজীব-ওয়াজেদ জয়। তো আজ 10 আগস্ট পর্যন্ত এমনটাই তিনি বলছেন। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে বিভিন্ন খবর বেখবরের আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।